السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد বক্সের ভলিউমটা একটু বাড়ান। মাওলানা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়বে তার অন্ধ কলব না রইবে, নূরেতে নূর বয়ে যাবে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চট্টগ্রামের আনোয়ারার অন্তর্ভুক্ত বিলপুর গাউসিয়া বুগদাদিয়া সুন্নিয়া মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত 17তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2021 এর সম্মানিত সভাপতি সাহেব মৌলানা মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী সাহেব, খতিব বিলপুর আসগর আলী তালুকদার শাহী জামে মসজিদ। প্রধান উদ্বোধক ছিলেন মৌলানা মোহাম্মদ মুস্তফা রেজা সাহেব।
আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফিজ কারি মাওলানা মুফতি মুহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, মাওলানা আব্দুল আজিজ সাহেব, মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম তাহিরি সাহেব। দিগার্শ শিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আলোচনার প্রারম্ভে মহান স্রষ্টা রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জাত দয়াময় প্রভু মহাপরাক্রমশালী আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে দয়াময় প্রভু আমাদের মতো নালায়েক নাচিজ গুনাহগার অধমদেরকে দয়া করে তিনার হাবিব নবী সরকারে দু জাহান সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই বিলপুরের ঐতিহ্যবাহী 17তম মাহফিলে এলাকার সর্বস্তরের মুমিন মুসলমান সম্পৃক্ত রয়েছে, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। মাহফিলের কমিটির যুব সমাজ তারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা সাজান। দিনের বেলায় নিজেদের পারিবারিক কাজকর্ম, চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, রাতের বেলায় এই মাহফিলের জন্য সময় দিয়েছেন। অনেক পরিশ্রম করে মাহফিলটা তারা সাজায়। আমরা অনেকে দূর দূরান্ত থেকে আসছি। সর্বোপরি মহান আল্লাহ পাকের দরবারে এটাই প্রার্থনা, আল্লাহ আমাদের সকলেরই কষ্ট পরিশ্রম তোমার রহমতের দুয়ারে কবুল করো। আল্লাহ তাআলা যদি দয়া করে কবুল করেন তাহলে আমাদের সব কিছু কাজে লাগবে। আর যত সুন্দরী হলো, যত সময় ব্যয় করলাম, যদি মহান স্রষ্টা কবুল না করে তাহলে আমাদের সব বৃথা। ময়দানে মাহশারে অনেক ছোট ছোট উসিলা দিয়ে আল্লাহ তাআলা অনেক বড় বড় গুনাহগারদেরকে মাফ করে দিবেন। মহান প্রভুর দরবারে এটাই প্রার্থনা করি, আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে নাজাতের জন্য এই মাহফিলকে কবুল করুন। কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আলোচনার বিষয়বস্তু আমাকে দেওয়া হয়নি। যদি দেওয়া হয় সম্মানের সাথে আমি সেটা গ্রহণ করব। তবে বিষয়বস্তু পাওয়ার আগ পর্যন্ত, যেহেতু রসুলে পাকের মেরাজের চাঁদ প্রবেশ করেছে, রজব মাসের চাঁদ, আজকের এই রাতটার বিশেষ ফজিলত রয়েছে। এই রাতের বন্দিগির আলাদা একটা ফজিলত আছে। আমাদের দেশে অনেকে অনেক কিছু মানে না, এতে কি আসে যায়। অনেকে তো আল্লাহকেও মানে না। কত মানুষ কত কিছু বলে, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। এটা কথার কথা আর কি, মাইন্ড করবেন না প্লিজ। কিছু মানুষ রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি আদায়ের চেষ্টা করতেছে। সবে বরাতে হোক, সবে মেরাজে হোক, লাইলাতুল মেরাজ বা লাইলাতুল কদর, এটা তো মাহে রমাদান। এই বিশেষ বিশেষ সময়ে কিছু মানুষ রোজা রাখতেছে, রাতে নফলবন্দি করতেছে, উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি। কিছু মানুষ বিদআতের ফতোয়া সাপ্লাই দিচ্ছে। এই ফতোয়া দিয়ে আমাদের সমাজ থেকে অনেক আমল কমায় দেওয়া হয়েছে। লেবাস বাড়ছে, শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রির সংখ্যা বাড়ছে, কিন্তু আগের মতো তাকওয়াশীল মুত্তাকির সংখ্যা বাড়েনি। ভেজা কমে গেছে, অনেক কমে গেছে তাকওয়াশীল মানুষ। আজ থেকে 20-30 বছর আগে যেইভাবে মানুষ তাহাজ্জুদ নামাজ পড়তো, ওইভাবে এখন তাহাজ্জুদ নামাজি পাওয়া যায় না, খুব কম। ইবাদতের আমলের তাকওয়ার সংখ্যা কমতেছে, ফতোয়ার সংখ্যা বাড়তেছে। একটা হাদিস দিয়ে আমি আগে শুরু করি। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি কানজুল উম্মানের মধ্যে হাদিস খানা নকল করেছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
দয়াল নবীজি বলেন ফি রাজাবিন লাইলাতুন ওয়া নাহারুন, রজব মাসে একটা দিন এবং একটা রাত আছে। মাহে রজবে একটা দিন এবং একটা রাত আছে। মান সামা যালিকাল ইয়াউম, যে ব্যক্তি ওই দিনের বেলাটা রোজা রাখবে, কানা কামান সামা মিনাদ দাহর মিআতে সানা, সে যেন 100 বছর নফল বন্দেগী করার সমান সওয়াব পায়। 100 বছর নফল রোজা রাখলে যে সওয়াব, ওই একটা রোজা এত সওয়াব আল্লাহ দান করে। ওয়ামান কামা তিলকাল লাইলা, যে ব্যক্তি ওই রাতের বেলায় কিয়াম করে, মানে নামাজ পড়ে, নফল বন্দেগী করে, আল্লাহ তাআলা তাকে 100 বছর নফল বন্দেগীর সমান সওয়াব দিবে। এই হাদিসটা ইমাম বাইহাকি তিনার ফাদাইলুল আওকাত ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসের সনদের মান ইমাম বাইহাকির দৃষ্টিতে হাসান। বন্ধুরা আমার, এই হাদিসগুলি রয়েছে, এত হাদিস থাকার পরেও দেখবেন কিছু মানুষ শবে মেরাজ উপলক্ষে রোজা রাখা, শবে মেরাজ উপলক্ষে নফল বন্দেগী করা, এগুলি মানবে না, বিদআতের ফতোয়া দিবেই। কিছু মানুষ থাকবেই, বিভ্রান্তিকর কিছু লোক সবসময় ছিল, আছে, থাকবে। এর মাঝে আমাদেরকে ঈমানের সাথে বেশি বেশি নেক আমল করতে হবে। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে ঝর্ণা ধারা প্রবাহিত। ঈমানের সাথে আমাদের বেশি বেশি নেক আমল করতে হবে। আমি একটু আগে যে হাদিস শরীফটা আপনাদেরকে জানালাম, শোনালাম, এটা আল্লাহ রসুলের হাদিস। আলাউদ্দিন জিহাদির বানানো কথা নয়, এটা মুফতি গোলাম কিবরিয়া সাহেবের কথা নয়, এটা উলামা আহলে সুন্নাতের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেটার হাদিসের মান সম্পর্কে ইমাম বাইহাকি বলেছে হাসান। হাসান সনদের হাদিস আহকামের ক্ষেত্রে দলিল হয়। যদি সনদান এটা দাঈফ, ওই কাতারও ধরে নেওয়া হয়, তাহলেও ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম ইবনু হাজার মক্কি হায়তামি, ইমাম মুল্লা আলী কারি হানাফি, ইমাম বদরুদ্দিন আইনি শারিহুল বুখারী, ইমাম কাস্তালানি, সমস্ত মুহাদ্দিসিন আইমায়ে কেরাম তিনারা বলেছেন আদ-দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক। পৃথিবীর সমস্ত ইমামরা ঐক্যমতে ফাজাইলের ক্ষেত্রে সওয়াব হাসিলের জন্য, সওয়াব বা নফল বন্দেগীর ক্ষেত্রে, মুস্তাহাব বন্দেগীর ক্ষেত্রে, এই নফল বন্দেগীর ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস আমল করা সর্বসম্মতিক্রমে জায়েজ আছে। এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই, এটা বিল ইত্তেফাক, মাআল ইখতিলাফ নয়, বিল ইত্তেফাক। রাসূলের হাদিস, এই হাদিস থেকে আমরা যদি আমল করি তাহলে লাইলাতুল মেরাজ উপলক্ষে রোজা রাখা, লাইলাতুল মেরাজ উপলক্ষে নফল বন্দেগী করা, দুইটাই আমাদের জন্য জায়েজ বা সঠিক হিসেবে গণ্য হয়ে যায়। কিন্তু যারা এই নফল রোজা, নফল নামাজের বিরোধিতা করে, তারা কোরআনের আয়াত দেয় না, রাসূলের হাদিসের রেফারেন্স দেয় না, তারা শুধু এতটুকু বলে এটা বিদআত, এটা বিদআত, একটা ফতোয়া ওনারা সাপ্লাই দেন। ঘটনমূলক কথা বললে বিভ্রান্তি হয় না, ফিতনা হয় না। ঘটনমূলক কথা বলবেন এবং কথার সাথে কোরআন সুন্নাহর দলিল দিবেন। আপনার ব্যক্তিগত মত প্রতিষ্ঠা করতে গেলেই সমাজের মধ্যে একটা ফিতনা সৃষ্টি হবে। দেখেন, আমি মাহে রজব উপলক্ষে, লাইলাতুল মেরাজ উপলক্ষে রোজা রাখার কথা বললাম এবং রাতের বেলা নফল বন্দেগীর কথা বললাম, সুন্দর প্রাঞ্জল ভাষায় বলার চেষ্টা করছি, সাথে সাথে রাসূলের হাদিস আপনাদের শোনালাম। এই যে কথাটা, এটার মধ্যে একটা দলিল এবং বাস্তবতা প্লাস একটা মাধুর্যতা আছে। এখন হঠাৎ করে কেউ যদি বলে এগুলি কোরআন হাদিসে নাই, সম্পূর্ণ বেদাত, তখন একটা অশান্তি সমাজের মধ্যে বিরাজ করবে। সাধারণত আমাদের এই জামানার কোনো আলেম কোরআন হাদিসে নাই বলা উচিত না। কেন উচিত না বললাম? যদি বলি যে কোরআন হাদিসে কোথাও নাই, তাহলে নিজে সমস্ত হাদিসের হাফিজ দাবি করতে হবে। আমরা তো সব হাদিস জানি না। কোরআনের তাফসীর সম্পর্কে, শানে নুজুল সম্পর্কে, নাসিখ মানসুখ, হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত,
আয়াতুল কাসাস, এই সবগুলি সম্পর্কে ডিটেইলস সব আলেমদের এটা সবার জানা থাকে না। এজন্য কোরআন হাদিসে নাই এইভাবে না বলে আমার মনে হচ্ছে আমি কোথাও পাইনি এইভাবে বলা উচিত। বন্ধুরা আমার, গভীরভাবে খেয়াল করবেন, আপনারা আজ থেকে প্রস্তুতি নেন। লাইলাতুল মেরাজ আসতেছে, আমরা রোজা রাখবো, মা বোনেরা রোজা রাখবেন, বাচ্চাদেরকে রোজা রাখানো শিক্ষা দিবেন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইরা আমার দাদু ভাইরা, মাহে মেরাজ, লাইলাতুল মেরাজ উপলক্ষে রাতের বেলায় মাহে রজব মাসের এই বন্দেগীটা আপনারা করবেন। নফল বন্দেগী যতটুকু সম্ভব হয় নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। এই রাত্রে স্বয়ং আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করেছেন সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। এই রাত্রে বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে, সমস্ত ফেরেশতারা সালাত আদায় করেছে, আমার নবীও সেখানে সালাত আদায় করেছে। আপনারা অনেকে অবগত আছেন, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত আমার আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখির। লাইলাতুল মেরাজের ব্যাপারে আমার আল্লাহ বলেন, সেই মহাসম্মানিত রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আসরা বিআবদিহি, তিনার বান্দাকে ইসরা করালেন। ইসরা মানে রাত্রিকালীন একটা সফর। রাতের বেলায় আমার দয়াল নবীজিকে আল্লাহ তাআলা সফর করালেন। কোথা থেকে কোথা? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার আল্লাহ আমার দয়াল নবীজিকে সফর করাইলেন। এই আয়াতে মক্কার মসজিদে হারাম থেকে জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত সফর কোরআন থেকে প্রমাণ হলো। খেয়াল করবেন, এই জন্য শরহে আকায়েদে নাসাফির মধ্যে উল্লেখ রয়েছে, কেউ যদি রাসূলে পাকের মেরাজের মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই সফর ইসরা, এই মেরাজের অংশ অস্বীকার করে, এটা নাসুল কোরআন, আল্লাহর কোরআনের নস বা দলিল অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যাবে। এরপরে নবীজি বাইতুল মুকাদ্দাস, ওখানে যাওয়ার আগে নবীজি দেখলেন, সহিহ মুসলিম, মুসনাদ ও আহমদ আর অনেক কিতাবের মধ্যে উল্লেখ, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مررت على قبر موسى في ليلة الإسراء ورأيت وهو قائم يصلي أو كما قال عليه الصلاة والسلام। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার দয়াল নবীজি বলেন, আমি ইসরা রজনীতে মেরাজ রাতে বুরাকের উপরে সওয়ার হয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাচ্ছিলাম। ওই সময় দেখি আল্লাহর নবী মুসা তিনার মাজারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করছে। দাদু ভাই আমার, এখানে একটা বিষয় খেয়াল করবেন, নবীরা ইন্তেকাল করেন,
কিন্তু ইন্তেকালের পরে সশরীরে জিন্দা। ইমাম বাইহাকি তিনার হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাম বাদা উফাতিহিম এই নামে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবটা আমার কাছে আছে। সেই কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন, রিওয়ায়াতের মাধ্যমে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যেটা আংশিক দালাইলুন নবুওয়াত লিল বাইহাকি সেখানে উল্লেখ রয়েছে, এবং আল ইতিকাদ লিল বাইহাকি সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে যে আমার দয়াল নবীজি বলতেছেন, আল্লাহর নবীরা যখন ইন্তেকাল করে তিনাদের রুহু মুবারক ইন্তেকাল করার সাথে সাথে আবার ফিরিয়ে দেয়। ফলে নবীর ইন্তেকাল করেছে এটা যেমন সত্য, ইন্তেকালের পরে সশরীরে জিন্দা তেমন সত্য। সুবহানাল্লাহ। কিন্তু এখন আর নবীদেরকে মৃত নবী বলা যাবে না। সব নবীরা জিন্দা। আমাদের নবী তো জিন্দাই, সমস্ত নবী রাসূলগণ জিন্দা। কেউ নবী আদম নবী বা ঈসা নবী, আমাদের নবী, কোন নবীকে মৃত নবী বলতে পারবে না। মুসনাদু আবি আলা শরীফ একটা হাদিসের কিতাব, সেখানে সহিহ সনদে উল্লেখ রয়েছে যে এই হাদিসটা বিশুদ্ধ সনদে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল আম্বিয়া আলাইহিমুস সালাম বাদা ওয়াফাতিহিম এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার দয়াল নবীজি বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আল আম্বিয়াউ আহইয়াউন সমস্ত নবীরা জিন্দা, সমস্ত নবীরা জিন্দা। ফি কুবুরিহিম তিনাদের মাজার শরীফে সমস্ত নবী রাসূলগণ জিন্দা। ইউসাল্লুন এবং তারা সালাত আদায় করে। সুবহানাল্লাহ বলেন। শুধু মুসা নবী তিনার মাজারের মধ্যে দাঁড়ায় সালাত আদায় করে বিষয়টা এরকম নয়, সমস্ত নবীগণ মাজারে দাঁড়ায় সালাত আদায় করে, সমস্ত নবী রাসূলগণ। এই বক্তব্যটা আমার নয়, এনকারের নজরে দেখার কোনো সুযোগ নেই। স্বয়ং রাহমাতুল লিল আলামিন আমাদের এই কথা বলেছেন, নবী রাসূলগণ সবাই সালাত আদায় করে। আমার সৌভাগ্য হয়েছিল মদিনা মুনাওয়ারাতে একবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। ভারতে পাঞ্জাব প্রদেশের যেখানে শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মাজার সেরহেন শরীফ, সেরহেন শরীফ থেকে 21 কিলোমিটার দূরে একটা এলাকার নাম হলো বারাস। সেখানে 9 জন নবীর মাজার আছে। ওই 9টা মাজার আমি হাত দিয়ে মেপে মেপে দেখেছি, 14 হাত করে লম্বা। এই 9টা মাজার শরীফে যখন আমি প্রবেশ করি তখন আমার মনে এত একটা ভয় সঞ্চালিত হয়েছিল যে আমি আল্লাহর নবীদের কাছে আসছি, তিনারা সালাত আদায় করছেন, তিনারা জীবিত আছেন, তিনারা আমার কথার আওয়াজ শুনেন, তিনারা আমাকে দেখেন, আল্লাহর নবী যারা তিনাদের কাছে আসছে, ভয় আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছিল। নবীদের মাজার শরীফে গেলে এমনিতেই ভয় এসে যায়। দাদু ভাই আমার গভীর ভাবে খেয়াল করবেন, আল্লাহর নবীরা সশরীরে জিন্দা, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। এটা সুন্নি জামাতের অন্যতম একটা আকীদা যে নবীরা জিন্দা, ঠিক না বেঠে? আকায়েদের কিতাব আপনি প্রসিদ্ধ যে কয়টা পড়বেন, কোথাও নবীরা জিন্দা এই কথাটা আলাদাভাবে উল্লেখ করেনি, কিন্তু এটা আকীদা হিসেবে সমস্ত সুন্নি ভাইরা মানে এবং সঠিক। অনেক সময় কিছু ভাইরা আছেন, ওনারা বলে আকীদার কিতাবে থাকলে আকীদা হবে, নাইলে হবে না। এই ধারণাটাই সঠিক না। আকীদার কিতাব তো লেখা হয়েছে বহু পরে, আকীদার কিতাব লেখার আগেও কিন্তু আকীদা ছিল। ওই সময় কিতাব আকারে আকীদা ছিল না, মানুষের বিশ্বাস, অন্তরের মধ্যে বিশ্বাস আকারে আকীদা ছিল, ঠিক না বেঠে? আকীদার কিতাবে না থাকলে এটা আকীদা না এইরকম বলা যাবে না। শাস্ত্র এখানে প্রধানত দুইটা, একটা আকাইদ আর একটা ফাদাইল। আকাইদ আর একটা ফাদাইল। ফাদাইলের মধ্যে আহকাম, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলো সব আছে। আকাইদের কয়েকটা ক্লাস আছে, এগুলি বুঝতে হবে আমাদেরকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
ফতোয়ায়ে আজিজিয়ার মধ্যে লিখেছেন আকীদা দুই প্রকার, একটা আকীদায়ে উসুলি আর একটা হলো আকীদায়ে ফুরুই। এক ধরনের আকীদা বা বিশ্বাস কেউ যদি অবিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না, কুফর হয়ে যাবে। আরেক ধরনের আকীদা আছে, অবিশ্বাস করলে কুফর হবে না, কিন্তু ওই ব্যক্তি মুরদিল হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, কাফের হবে না। দুই ধরনের আকীদা। বন্ধুরা আমার, আল্লাহর নবীরা সব নবীরা জিন্দা, এটা আকীদার অন্তর্ভুক্ত। বহু সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর নবীরা জিন্দা, এই কথাটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত। হাদিসে মুতাওয়াতির দ্বারা যেটা সাবিত হয় এটা আকীদায়ে উসুলির অন্তর্ভুক্ত হয়। এটা অস্বীকার করলে আর ঈমান থাকবে না। দাদুগো, আবার আপনাদের জিজ্ঞাসা করি, বলুন সমস্ত নবীগণ মরা না জিন্দা? যুবক ভাইরা কথা বলো, মরা না জিন্দা? এই আকীদা পোষণ রাখবেন। এই আকীদার সাথে বিপরীত কোনো বক্তব্য কেউ যদি পোষণ করে তাদের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই। কোরআনের দোহাই দিতে পারে তারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দোহাই দিলে তাদের এই দোহাইটা যে ধোঁকাবাজির উদ্দেশ্যে দেয় তার প্রমাণ হলো আমার দয়াল নবী যে ইন্তেকাল করেছে সামান্য সময়ের জন্য। অতএব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হয়। নবীজি তো ইন্তেকাল করেছেন সামান্য সময়ের জন্য, কিন্তু এখন তার মরা না, এখন তো জিন্দা নবী। ঠিক না ঠিক? অতএব এই আয়াত নবী জিন্দা হওয়ার পিছনে বাধা না। এই আয়াত নবীজির বেলায় বাস্তবায়িত হয়েছে, কিন্তু এখন নবীজিকে এই আয়াত দলিল দিয়ে মৃত নবী বলা যাবে না। কোরআন কারীমের আরেকটা আয়াতাংশ আছে, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াতের বাংলা অর্থ হলো নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং ওই মানুষরা ওই তারাও মারা যাবে। এই আয়াতে কারিমা দলিল হিসেবে উত্থাপন করে কিছু জ্ঞান পাপী তারা বলে নবীজি মরা নবী, কারণ আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি মারা যাবেন। আরে বুকা, এজন্য তোমাদেরকে বুকা বলা হয়। তোমাদের মাঝে মধ্যে কিছু বলা হয় কারণ তোমরা লেখাপড়া ছাড়া, রিসার্চ ছাড়া, গবেষণা ছাড়া শুধু পাইকারি একটা সিদ্ধান্ত দিয়ে দাও, হয় কথায় কথায় বিদআত শিরক হারাম নাজায়েজ, আর না হয় সুন্নি আকীদার বিপরীত কোন ধরনের একটা গবেষণা ছাড়া হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দেয়। আমি এখানে একটা পয়েন্ট বলি, মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, ইন্নাকা একা জমির এবং ইসমে ইন্না। ইন্নাকা এরপর হলো মাইয়িতুন, মাইয়িতুন হলো খবরে ইন্না, ইন্নার খবর। এরপর একটা অক্ষর আছে ওয়াও, ওয়াই আতেফা। তাহলে এই ওয়াও যদি ওয়াই আতেফা ধরি তাহলে ইন্নাকা মাইয়িতুন হবে মাতুফ আলাইহি। আবার ইন্না হরফে মুসাব্বা বিল ফিল, হুম, ইন্না হুম, এই হুম হলো জমির এবং ইসমে ইন্না, মাইয়িতুন খবরে ইন্না, এটা হলো মাতুফ। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী মাতুফ আর মাতুফ আলাইহি দুইটা কখনো এক জাতের হয় না, দুইটা দুই জাতের হবে। মুগাইয়্যির বিজাত হয়, জাতে ভিন্ন হবেই, এক জাতের হবে না। দেখেন আল্লাহ তাআলা কত মহান প্রজ্ঞাময়। সমস্ত মানুষের মৃত্যুর কথাও এখানে আছে, নবীজির ইন্তেকাল শরীফের কথা আছে, কিন্তু মাঝখানে ওয়াই আতেফা সেট করে মানুষকে বুঝায় দিলেন দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মৃত্যু যেই জাতে, আমার হাবিবের ইন্তেকাল ওই জাতের না। সুবহানাল্লাহ। ওয়াই আতেফা দিয়ে আল্লাহ বুঝায় দিলেন তোমরা যেইভাবে মরো এই জাতের মৃত্যু আমার হাবিবের হয়নি। ব্যবধান করে দিয়েছে আল্লাহ। কোরআনের ভাষা এটা। যারা নাহু সরফ বুঝে না, গ্রামার বুঝে না, তারা অনুবাদ করে অর্থ করে ফয়সালা দিয়ে দিবে। আসলে অনুবাদ করে ফয়সালা দিলেই এখানে নবীর সাথে বেয়াদবি হবে, আকীদার খেলাফ হয়ে যাবে। সুন্নি আলেমদের সাথে বাতিলরা বাহাস মুনাজারায় আসতে চায় না।
কারণ আমরা তো জোর গলায় বলি 5 মিনিট টাইম, তুমি 5 মিনিট কথা বলো, আমি 5 মিনিট, বাস এনাফ। এর মধ্যেই দেশ এবং দেশের মানুষ পরিষ্কারভাবে দেখবে, জানবে যে কারা হক আর কারা বাতিল। বেশি টাইম দিব না, 5 মিনিটে ফয়সালা হয়ে যাবে। দাদু, এই জন্য আল্লাহর নবীগণ সবাই জিন্দা এই আকীদায় আমাদের অন্তরে পোষণ করতে হবে, রাখতে হবে। এই আকীদার খেলাফে যারা আছে, যদি এই ধরনের ইমাম মসজিদে থাকে, তার পিছনে নামাজ পড়বেন না। নামাজ পড়লে নামাজ হবে না। দাদু ভাই আমার গভীর ভাবে খেয়াল করবেন। আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি ইরশাদ করেন, আমি মেরাজ রজনীতে মুসা আলাইহিস সালামের মাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি দেখলাম আল্লাহর নবী মুসা তিনার মাজারের মধ্যে দাঁড়ায়া সালাত আদায় করছেন। এই পয়েন্টটা একটু খেয়াল রাখবেন। কোথায় দেখছেন? মুসা নবীর মাজারে। কোথায় দেখছেন? মুসা নবীর মাজারে উনি দাঁড়ায় সালাত আদায় করছেন। এখানে আরেকটা পয়েন্ট আমি যোগ করে দিই। দেখেন, নবীরা ইন্তেকালের পরে দাঁড়ায়া সালাত আদায় করে, ইউসাল্লুনা, তারা সালাত আদায় করে সব নবীরা। তো সালাত আদায় করতে হলে দাঁড়াইতে হয়, তাকবীরে তাহরিমার হাত নাড়াইতে হয়, চোখ দিয়ে তাকাইতে হয়, এরপরে রুকু করতে হয়, সেজদা করতে হয়, তাসবিহ তাহলিল পড়তে হয়। একটা স্বাভাবিক জাগ্রত জীবিত মানুষ যা যা করা লাগে সালাতের মধ্যে তাই করতে হয়, ওই রকম পাওয়ার ক্ষমতা থাকতে হয়। তাহলে নবীগণ ইন্তেকালের পরেও কেমন জিন্দা দেখেন, তিনারা মাজার শরীফে দাঁড়াইতেও পারে, বসতেও পারে, রুকু সেজদা করতে পারে, সূরা কেরাত, তাসবিহ তাহলিল সবই করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর নবীরা পৃথিবীতে যেমন জিন্দা, এর চাইতে আরো উত্তম রূপে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এরকম মনে করা উচিত না যে হয়তো শুয়ে আছে, শোয়ার মধ্যে জিন্দা, এরকম নয়। ওনারা দাঁড়াইতেও পারে, বসতেও পারে, সেজদা দিতেও পারে। এগুলি হাদিস থেকে বলছি, কোন কারো ব্যাখ্যা থেকে নয়। প্রিয় ভাইয়েরা, এরপরে নবীজি বলেন, আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম। মিশকাতের মধ্যে হাদিস খানা উল্লেখ, বোরাক। এই বোরাককে মসজিদুল আকসার একটা খুঁটির সাথে বেঁধে রাখা হলো। বেঁধে রাখার পরে আমার দয়াল নবীজি গেলেন। যাওয়ার পরে দেখেন সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেন, কাদ রাআইতুমুনি জামাআতুম মিনাল আম্বিয়া, নবীদের এক বিশাল জামাত আল্লাহ আমাকে দেখালেন। এক জামাত নবী রাসূল ওই মসজিদুল আকসার মধ্যে হাজির। আমি রাসূল মসজিদ আকসার মধ্যে গিয়ে দেখলাম। এখানে একটা পয়েন্ট খেয়াল করেন। আদম আলাইহিস সালাম তিনার মাজারে, মুসা আলাইহিস সালাম তিনার মাজারে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার মাজারে, সব নবীরে যার যার মাকামে, যার যার মাজারে। খেয়াল করে শুনবেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মসজিদুল আকসায় গিয়ে দেখি সব নবীরা ওখানে আমার জন্য অপেক্ষা করতেছে। তার মানে বোঝা যাচ্ছে কি, নবী রাসূলগণ আল্লাহর দেওয়া ক্ষমতায় ইন্তেকালের পরেও তিনাদের মাজার শরীফ থেকে উঠে অন্য কোথাও যাইতে পারে। আপনি যদি বলেন পারে না, তাহলে মেরাজ শরীফে কিভাবে পারলে প্রশ্ন দাঁড়ায় যাবে। নবীর মেরাজ অস্বীকার করা যাবে না। নবীর মেরাজ অস্বীকারী কাফের। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। বিশেষ করে মেরাজের 3টা পার্ট, 3টার মধ্যে প্রথম পার্ট এটা অস্বীকার করলে বিনা দলিলে কাফের হবে এবং বউ তালাক হয়ে যাবে। অটোমেটিক বিনা তালাকে বউ তালাক হয়ে যাবে নবীর মেরাজ অস্বীকার করলে। দাদু ভাই আমার, বন্ধু আমার, মুসা আলাইহিস সালাম তিনার মাজারেও ছিলেন। নবীজি দেখলেন, মসজিদুল আকসায় গিয়ে দেখলেন মুসা নবী ওখানেও আছেন। নবীজি ওখানে দাঁড়ালেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীজিকে বললেন, আপনি সামনের দিকে অগ্রসর হন, আপনি ইমামতি করেন। নবীর ইমামতিতে সমস্ত নবীরা আমার নবীর পিছনে দাঁড়ায় নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। সব নবীরা ইমামে, আমার নবীর মুক্তাদি, আমার দয়াল নবী হলো ইমাম। এই জন্য মাঝে মধ্যে আমার একটা গজল বলে থাকি, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্য বানায় আছে
সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। সবাই নবী তুমি ইমামুল আম্বিয়া। দাদু ভাই আমার, সমস্ত নবীদের ইমামতি আমার দয়াল নবীজি করলেন। সব নবীর আমাদের নবীর মুক্তাদি হইলেন। আমার নবীজি সেখান থেকে জিবরিল আলাইহিস সালামকে সফর সঙ্গী নিয়ে বুরাকের মাধ্যমে রওনা দিলেন এবার গন্তব্য প্রথম আসমান। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? হযরতে জিবরিল বুরাক লইয়া রওনা দিলেন। বুরাকের গতি হলো বিদ্যুতের গতির চাইতে আরো কোটি কোটি গুণ বেশি গতি। বিদ্যুৎ 1 সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে। 1 সেকেন্ডে বিদ্যুৎ 1,86,000 মাইল বেগে যায় যেতে পারে। আর বুরাকের গতি এর চাইতে কোটি 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 গুণ বেশি গতি সম্পন্ন হলো বুরাক। দয়াল নবীজি জিবরিল আলাইহিস সালামকে সাথে লইয়া ওই বুরাকের সাওয়ার হয়ে নবীজি রওনা দিলেন প্রথম আসমানের উদ্দেশ্যে। আল্লাহর হাবিব এবং জিবরিল আসমানে গেল। আসমানে জিজ্ঞাসা করা হলো কে? বলল আমি জিবরিল। সাথে কে? সাথে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি আসার জন্য নির্দেশিত বা আদিষ্ট হয়েছেন? জিবরিল বললেন হ্যাঁ। দরজা খুলে দিল। প্রথম আসমানের দরজা খোলা। আসমানে উঠে আমার নবীজি দেখে আবুল বাশার হযরতে আদম প্রথম আসমানে বুরাক যাওয়ার আগেই মসজিদুল আকসা থেকে আসমানে চলে গেছে। ওখানে নবী আসমানে দরজায় গেটে ঢোকার আগে আদম নবী দাঁড়ায়া আমার নবীকে মারহাবা স্বাগতম জানাচ্ছে। আল্লাহর হাবিব প্রথম আসমানে গিয়ে দেখলেন আদম নবী ওখানে দাঁড়ানো। মারহাবা সালাম কালাম এবং মারহাবা ধ্বনি স্বাগতম জানানো হলো। এখানে একটা পয়েন্ট খেয়াল করবেন, আদম নবী তিনার মাজারের জমিনের মধ্যে আছে। আবার মসজিদুল আকসায় নবীজির পিছনে গিয়ে নামাজও পড়ছে। আবার বুরাক আসমানে যাওয়ার আগে ওখানেও আদম আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। বুরাকের গতিটা কি ভয়ঙ্কর গতি, কল্পনার বাইরে। সেই বুরাকের গতির চাইতেও নবীদের গতি আরো বেশি। নবীদের নবুয়তের গতি যদি বেশি না হতো তাহলে মসজিদুল আকসা থেকে সবার আগে নবীজি বুরাকের মাধ্যমে রওনা দিয়েছেন। সব নবীদের আগে রওনা দিয়েছেন আমার নবী। সবাই বিদায় দিয়েছেন নবীজিকে, রাসূল পাক আগে রওনা দিয়েছেন। বুরাক আসমানে যাওয়ার আগে আদম নবী আসমানে গেলেন। এর থেকে বোঝা যায় নবীদের পাওয়ার বুরাকের পাওয়ার চাইতেও বেশি। ঠিক না বেটে? সুন্নিরা কেন বলে নবী হাজির নাজির? সুন্নিরা কেন বলে নবীগণ হাজির নাজির? নবীজি হাজির নাজির কেন বলে? এটুকু চিন্তা করো। বুকার দল। পৃথিবীর যতগুলি মানুষ মারা যায় প্রতিটা মানুষের কবরে মদিনার কামলিওয়ালা নবী যায় হাজির। ইমানদাররা আমার নবীকে দেখে চিনে, কপাল পোড়ারা চিনে না। আশা করা যায় ইনশাআল্লাহ, অবশ্যই বিশ্বাস করে আমরা আমাদের নবীকে চিনব। মনের মধ্যে আশা আসেনি? আওয়াজ দিয়ে বলেন আশা আছে। মুনকার নাকির সওয়াল করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, শারহ সুনান ইবনে মাজার মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম নববী বলেছেন, মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যখন প্রশ্ন করবে তোমার কাছে যেই ব্যক্তি হাজির এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে গো? ইমানদাররা দেখে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, অনেক বক্তা এসে বলবে কবরে নাকি নবীজিকে রুমালের ভিতরে বা ছবির মধ্যে দেখাবে। নাউজুবিল্লাহ। নবীর কোনো ছবি আছে? চিন্তা করা যায় এগুলো কত বড় স্পর্ধা তাদের। আর নবীজির ছবি দেখাবে, কত বড় বুকারা। যেখানে ইসলামের সাধারণ মুসলমানদেরই অপ্রয়োজনে ছবি তোলাটা হারাম, প্রয়োজনে মুবাহ, ভোটার আইডি কার্ডের জন্য
ভিসা পাসপোর্ট, হজে যাওয়ার জন্য, চাকরি নকরি নেওয়ার জন্য, পরীক্ষার্থী পরীক্ষার সুবিধার্থে, লেখাপড়ার জরুরতে, এটা মুবাহ, সরাসরি মুস্তাহাব না, মুবাহ, জাস্ট প্রয়োজনের কারণে। অন্যথায় সাধারণ মুসলমানদের ছবি তোলাই হারাম। সেখানে উনি রাহমাতুল্লিল আলামিনের ছবি নাকি কবরে দেখাবে, কত বড় গুস্তাখি এটা। আরেক শ্রেণীর বক্তা ওয়াইজ আছে, তারা বলে কবর থেকে, আনোয়ারার কবর থেকে মদিনা মুনাফফারার রওজা মুবারক পর্যন্ত নাকি একটা সুড়ঙ্গ করে দিবে। মৃত ব্যক্তি কবর থেকে, এই চট্টগ্রামের আনোয়ারার কবর থেকে নাকি ওই সুড়ঙ্গের ভিতর দিয়া মদিনা শরীফে নবীজিকে দেখবে, এরকম একটা ওয়াজ হয়। এগুলি কেমন আহাম্মক! আনোয়ারার সাধারণ একজন মুসলমান, সে যদি আনোয়ারার কবরস্থান থেকে সোনার মদিনায় হাজার হাজার মাইল দূরে রওজা মুবারকে আমার নবীকে দেখতে পারে, মৃত ব্যক্তির চোখের পাওয়ার যদি এত বেশি হয়, তাহলে আহাম্মকের দলেরা বুঝে না যে রাহমাতুল্লিল আলামিন সব কিছু দেখে। মুর্দার একজন সাধারণ মুসলমান যদি এত দূর পর্যন্ত দেখে, তাহলে তারা কেন বলে যে নবী হাজির নাজির না? একটা সাধারণ মানুষ যদি চট্টগ্রামের আনোয়ারা থেকে, কবর থেকে এত দূর পর্যন্ত দেখতে পারে, হাজার হাজার মাইল দূরে, তো নবীজি কেন আমাদের দেখবে না? নবীজির ব্যাপারে তোমরা আপত্তি করো কেন? এখানে বোঝা যাচ্ছে এরা নবীর ব্যাপারে কোনো বিষয় মেনে নিতে চায় না, ঠিক না বেঠে? নিজেদের ওয়াজে নিজেরাই ধরা খায়। ধরা খাবে না কেন? কিন্তু বানানো ওয়াজ, কাল্পনিক মন করা ওয়াজ। কবরের মধ্যে আমার নবী হাজির থাকবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মেরকাত উল্লেখ করেন যে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এখানে হাযা ইসমে ইশারা, হাযা ইসমে ইশারা, এটা যখন আসে এটা লিল হাদের, হাজিরের জন্য আসে, লিল গায়েব নয়, এটা গায়েবের জন্য আসে না। হাযা হাজির, উপস্থিত ব্যক্তির বেলায় হাযা ব্যবহার হয়, আর অনুপস্থিত হলে তিলকা হয়, দূরে হইলে তিলকা আর কাছে হইলে হাযা। তো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই হাজার রাজুল দ্বারা বোঝা যায়, ইমাম নববী উল্লেখ করেছেন যে আমার নবী মৃত ব্যক্তির কাছেই থাকবে, ইমানদাররা দেখে চিনবে, ঠিক না বেঠে? দাদু ভাই আমার, আল্লাহর হাবিব প্রতিটা মুমিন মুসলমান গুনাহগার পাপী তাপী সবার কবরে আসবেন। এর থেকে বোঝা যায় হযরত আদম যেমনি ভাবে মাজার থেকে জেরুজালেমের মসজিদুল আকসা গেলেন, ওখান থেকে প্রথম আসমানে গেলেন, তাও চোখের পলকের আগেই গেলেন, সময়ের তেমন কোনো ব্যবধান লাগে না। নবীদের এটা নবুয়তের পাওয়ার। আদম নবীর এই গতি হইলে, আদম নবীর যদি এত গতি হয়, আমাদের নবীর গতি কম না বেশি? এটাই বলা হয় হাজির ও নাজিরের মাসালা। কিছু জ্ঞান পাপীর এগুলি বুঝে না। প্রিয় ভাইয়েরা আমার, দাদু ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আজকে স্লো কথা বলতেছি, আমার শরীরটা অসুস্থ বিদায়, যার কারণে। নাকি আপনারা আরো জোরে কথা বললে খুশি হবেন নাকি? পরে হসপিটালে ভর্তি করা লাগে, আল্লাহ ভালো জানে। আল্লাহর উপর ভরসা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর ব্যাপারে এত পরিমাণ দলিল, তাদের বড় বড় আলেমদের সাথে আমরা কিছু কিছু বাহাসে মোকাবেলা করেছি। জনৈক একজন আলেম, নামই বলে দিই, মুফতি আনোয়ার সাহেব, কুষ্টিয়াতে ওনার বাড়ি, কুষ্টিয়া মিরপুর থানায়। তো সেখানে মিলাদুন নবীর ব্যাপারে ওনায় আমার এসে দর্শে বাহাস করবে। আমি গেছি মাহফিলে, উনি আসছে আমার সাথে বাহাস করবে। উনার দলবল নিয়ে আসছে, তাও কাকে নিয়ে আসছে? আওয়ামী লীগের বড় বড় লিডার যারা, তাদেরকে নিয়ে আসছে। সমস্যা দাঁড়াইল না, আওয়ামী লীগ তো আমাদের লোক,
আমাদের সহযোগিতা করে, সে ওইদেরকে গ্রুপিং করে নিয়ে আসছে। মুফতি আনোয়ার হলো মুফতি ফয়জুল্লাহ মেখলি হাটাজারি, ওনার খলিফা। মাহফিলে গেলাম, উনি আসছে কিতাব টিতাব নিয়ে বাহাস করবে। আমি বললাম আমি তো মুসাফির হালতে আছি, তেমন কোনো কিতাবও আমার সাথে নাই, আর বাহাসের জন্য তো আমি আসিনি, আমি তো এখানে ওয়াজ মাহফিলে আসছি। তো বললো না, আমার সাথে আপনি কথা বলতে হবে, তারপরে আপনি ওয়াজ করবেন। সবাই দেখতেছি বসার জন্য তাকিদ দিলেন। তখন আমি বললাম ঠিক আছে, পরিবেশ করেন, আম পাবলিক সেখানে যাবে না, বিশেষ বিশেষ লোকেরা সেখানে থাকবে, কারণ এখানে প্রশাসন নাই, নিরাপত্তা নাই তেমন, এই জন্য একটা বড় হল রুম ব্যবস্থা করেন, ওখানে বসার ব্যবস্থা করলেন। তাৎক্ষণিক একটা বড় হল রুমে বসার ব্যবস্থা করলেন। আমাদের যারা দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিলের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ তারাও ওখানে ছিল, আওয়ামী লীগের লিডার পার্সন যারা ওনারা ছিল। বসলাম, উনি মুফতি আনোয়ার সাহেব, উনি বলতেছে মিলাদ এই কিয়াম এগুলি সম্পূর্ণ বিদাত, কোরআন হাদিসে এই ব্যাপারে কোনো দলিল নেই। তখন আমি ওনাকে শুধু বললাম, জনাব আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি বড় আলেম না ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই, ওনারা বড় আলেম, বড় আলেমকে আপনি না ওনারা? তখন মুফতি আনোয়ার সাহেব, দেওবন্দি আলেম তো, কোন আল্লাহু আকবার, ওনারাই বড় আলেম, ওনাদের সাথে কি আমাদের তুলনা হবে নাকি? ওনারা তো আহলে সুন্নাতুল জামাতের উজ্জ্বল নক্ষত্র। আমি ওনাকে বললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সত্য কথাটা স্বীকার করেছেন। তখন আমি একটা ইবারত বের করে দেখালাম, পরে শোনালাম যে ক্বালা ইবনু হাজার বলেছেন, যেটা এই আল হাবিলিল ফাতওয়াতে আছে, তাফসিরে রুহুল বায়ানের 9ম খণ্ডে 64 পৃষ্ঠার মধ্যে আছে, সিরাতে হালাবিয়ার জিলদ আউয়ালের মধ্যে ইমাম নুরউদ্দিন আলী হালাবি উল্লেখ করেছেন, সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে ইমাম ইবনে সালিহ শামি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, আরো অনেক কিতাবে অনেকভাবে বড়টা আছে। কাদ ইস্তিখরাজা লাহুল হাফিজ ইবনু হাজার আসলাম মিনাস সুন্নাহ ওয়া কাযাল হাফিজ সুয়ুতি কাদ্দাসাল্লাহু সিররাহু, অর্থাৎ নবীজির সুন্নাহ থেকে ইমাম ইবনু হাজার আসকালানি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি, এই দুইজন ইমাম রাসূলের সুন্নাহ থেকে মিলাদের ভিত্তি ইস্তিখরাজা মানে বের করেছেন। কি বের করেছেন? আসলাম মিনাস সুন্নাহ, আসল ভিত্তি বের করেছেন কোথা থেকে? মিনাস সুন্নাহ, সুন্নাহ থেকে বের করে ওনারা ফতোয়া দিয়েছেন, ইউস্তাহাব্বু লানা ইযহারু শুকরে বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী মুস্তাহাব, ওনারা সুন্নাহ থেকে দলিল বের করে ফতোয়া দিয়েছেন। মুফতি আনোয়ার সাহেবকে দলিলটা দেওয়ার পর উনি বলতেছে এটা কি ওনারা বলছে নাকি? কিতাব খালি গাড়ে, এটা কি ওনারা বলছে নাকি? দেওবন্দি আলেমদের একটা গুণ, সবার না, কিছু কিছু আলেমদের একটা গুণ আছে, তারা আবার কিতাব দেখলে মানে, কতক্ষণ ঘাটাঘাটি করে বলতেছে এটা কি ওনারা বলছে নাকি? তখন আমি বললাম নিশ্চয়ই বলেছেন, আপনি দেখুন ভালো করে। এরপরে দেখুন আর চেহারাটা, এখানে একটা চিকন ঘাম দেলাইছে আর কান্দা কান্দা ভাব হয়ে গেছে, একটা ভয়ঙ্কর। ওনার ওই অবস্থা দেখে আমার নিজেরই মায়া লাগছিল ওই সময়। তখন আওয়ামী লীগের যিনি লিডার, উনি আমাকে বা আমাদের সবাইকে বললেন যে আপনি আমাকে নিয়ে আসলেন, আপনি তো আমার ইজ্জত মারবেন, ইজ্জত নষ্ট করবেন, আমি আপনার সাথে নাই বইলা উনি ওখান থেকে গেল। ওই আওয়ামী লীগের লিডার উনি চলে যাওয়ার পরে উনি আরো ভেঙে পড়ছে, একেবারে শেষ, ওনার যে মেন খুঁটি ওইটাই শেষ। নবীর মিলাদের বিরুদ্ধে দাঁড়ায়া কোন চান্দুর বাচ্চাই জমিনে নাই যে নবীর মিলাদের বিরুদ্ধে দাঁড়ায় টিকে থাকতে পারবে। এটা আল্লাহর উপর ভরসা করে আমরা বলি, দয়াল নবীর মহব্বতে বলি। দাদু ভাই আবার এই জামানায় কত পাগল আছে, কয়দিন পরে পরে নয়া নয়া পাগলের আমদানি হয়, এগুলি আবার আস্তে আস্তে ঠান্ডা হয়। যারা নবীর পক্ষে তারা আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। আর নতুন নতুন পাগল আমদানি হয়, আবার কোথায় যেন হারায়া যায়। এমন পাগল আছে দেখাই সুন্নির আর ইমান তাজা থাকে। কিছু পাগল মাঝে মধ্যে এসে লড়াছাড়া দেয়, সুন্নিরা তখন গরম, সুন্নিদের ইমান তাজা হয়, এটা আমাদের লাভ। কিন্তু দাদু ভাই আবার গভীর ভাবে খেয়াল করবেন, আসলে এরা লেখাপড়া করে নাই, আর করলেও কতটুকু করছে জানি না। আপনারা যদি বলা হয় যে ইবনু হাজার আসকালানি বলছে মুস্তাহাব,
ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছে মুস্তাহাব, ইমাম ইবনু হাজার মক্কি হাইতামি বলেছে মুস্তাহাব, ইমাম মোল্লা আলী কারি বলেছেন মুস্তাহাব। এক জামাত ইমামের নাম বললেন, ওনারা সবাই বলছে মুস্তাহাব। এখন যদি ওই মৌলবী বলে আমি এদেরকে মানি না, এরা ভুল করছে, তাহলে এতগুলি ইমামকে যে মানে না তাকে কি আপনারা মানবেন? এতগুলি মুস্তাহিদ তবকার ইমামকে যে ব্যক্তি মানে না তার কথা কি মানা যাবে? তুমি এত বড় বড় ইমামদের মানো না, তুমি কে? বুকের মধ্যে বক্সিং মারলে 100টা হাদিস কইতে পারতো না। কয়দিন আগে দেখলাম আপনাদের পার্শ্ববর্তী থানা পটিয়াতে একজন সুন্নি ভাই আছেন, ওনার নাম তস্কির ভাই, চিনচিননি ভাই জান? তস্কির সুন্নি ভাই একজন, ওনার বাসায় গেলাম আমি, যাওয়ার পর উনি এক টানে 40টা হাদিস বলে ফেলছে আমার সামনে দাঁড়ায়। দেখলে কিন্তু বোঝাই যায় না, এক টানে 40টা হাদিস বলছে। তো এরকম তস্কির ভাইয়ের সামনে তো এই ওয়াহাবি 8-10টা 100টা না দিলে সাইজ করে ফেলতে পারবে। একটু আমাদের জানার দরকার